গত বছর সামান্য পরিমাণে আমলকির আচার তুলছি। সেটা খাওয়ার পর থেকে মেয়ে এবার আমলকি যখন হয়েছে তখন থেকেই আমলকির আচার বানানোর বায়না করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে প্রথমেই আমলকিগুলোকে সুন্দর করে ধুয়ে নিছি, তারপরে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে বিচিগুলাকে সুন্দর করে ছাড়াই নিছি। এবার আমলকিটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে এখানে তাওয়ার মধ্যে আমি কিছু শুকনা মশলা ভাজে নিচ্ছি। এই তো কিছু 1 চামচ মতো ধনিয়া দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচ মতো ডাল সুমবাড়ি বা পাঁচফোড়ন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার শুকনা তাওয়ার মধ্যে কিছু সময় ভাজে নিতে হবে। একবারে জালটা অল্প দিয়ে সুন্দরভাবে মচমচা করে ভাজে নিছি। তারপরে এখানে পাটার মধ্যে আদা ফেঁসা করে বাইটে নিচ্ছি। একদম মিহি করে বাটা যাবে না, যাতে দাঁতের নিচে পড়লে পারে একটু ভালো লাগে খাইতে। তারপরে এখানে 2-3 কোয়া রসুন সামান্য পরিমাণ সরিষার তেলের সাথে দিয়ে এবার সুন্দরভাবে ভাজে নিচ্ছি। আর সাথে 2-3টা শুকনা মরিচ আমি এখানে কাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে হালকা একটু ঝাল ঝাল। আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকি খাওয়া কিন্তু সবার জন্য অনেক বেশি ভালো। আর এ পর্যায়ে আমি 2-3টা দারচিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি। আমলকির আচারে কিন্তু অত বেশি চিনি লাগে না, অল্প চিনিতেই কিন্তু আমলকির আচারটা অনেক বেশি ভালো হয়। আমলকিটা সবাই আমরা জানি যে চুলের জন্য অনেক বেশি ভালো। আর এরকম করে আচার তৈরি করে রাখলে সারা বছরই বাচ্চাদেরকে দেওয়া যায়। আগে যে গুঁড়া করে রাখছি মশলাগুলা, সেগুলা এর মধ্যে দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব। অর্ধেকটা পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমরা লাস্টে ব্যবহার করব, তার জন্য রেখে দিচ্ছি। এবার হচ্ছে মশলাটা যখন কিছু সময় কষানো হয়ে গেছে, তারপরে এখানে আগে থেকেই ব্লেন্ডার করে রাখা বা মিহি করে বাটি রাখা যে আমলকিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে নাড়েচাড়ে মিশাই নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে দলা পেকে যায়। যাতে দলা না পেকে যায় তার জন্য সুন্দরভাবে মিশাই নিচ্ছি। এ পর্যায়ে লবণটা দেখে তারপরে সামান্য পরিমাণ লবণ কিন্তু এর সাথে অ্যাড করে দিতে হবে। আর আচারটা কিন্তু অনেক সময় নিয়ে একদম আস্তে জালে অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে, যাতে আচারের মধ্যে যে পানিটা আছে সেটা একদম শুকিয়ে যায়। আর আচারটা কিন্তু তাহলে নষ্ট হয় না এভাবে আচার তৈরি করলে। বাকি মশলাটা এবার আমি আচারের উপর দিয়ে ছড়িয়ে দেব, আর তারপরে সুন্দরভাবে আচারের সাথে মিশিয়ে নেব। পানি কিন্তু একেবারে চুলার উপর থেকে শুকিয়ে নিতে হবে, তা নাইলে পারে কিন্তু আচারটা বেশি দিন ঘরে রাখা যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন। আর এ পর্যায়ে আমি আচারটা সুন্দরভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে রোদ্রে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।